কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি না, তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কার অবস্থান সবচেয়ে শক্তিশালী? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি, কারণ তাকে এ পর্যন্ত সরকার গঠনের পর বড় কোনো পদে বসানো হয় নাই। হবেন রাষ্ট্রপতি যিনি এই রাষ্ট্রপতি পদে থাকার মতো যোগ্যতা আছে। আমরা গত ভিডিওতেই এই বিষয় নিয়ে আলোচনা করেছি, যেখানে অনেক কথাবার্তা আমরা বলেছি এবং আমরা অনেককেই সাজেস্ট করেছি। তো সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্টে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একমাত্র যোগ্য ব্যক্তি রয়েছেন, কিন্তু আপনাদের কথা ভুল প্রমাণ করে সেখানে বিএনপি কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নতুন আরও একটা নাম তারা সিলেক্ট করেছে এবং এটা তাদের মনে আগেই ছিল এবং সেটাই হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একদম সাসপেন্স ভরা আজকের এই প্রতিবেদনটি। আশা করছি যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিএনপির মনে আসলে কি চলছে এবং কি হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি জানিয়ে নতুন করে আলোচনা আসছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য আমরা জানতে পারব। তা আশা করব চলেন পুরো বিস্তারিত ভিডিওতে দেখে আসি। সালামু আলাইকুম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ কমপ্লিট। প্রশ্ন হচ্ছে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। আমরা যখন দেখলাম আমাদের স্পিকার হাফিজ সাহেব, ওনার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি ব্রিফিং এর মাধ্যমে সেই বিষয়টা জানিয়েছেন যে শাহাবুদ্দিন চুপ্পু ব্যক্তিগত সমস্যার কারণে আরো বেশ কয়েকটা ব্লা 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 ইস্যুতে তিনি আসলে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ পদটাতে থাকার ইচ্ছা পোষণ করছেন না। সো কেউ যদি ইচ্ছা পোষণ না করে তারা জোর করে রাখাও যায় না। তো প্রশ্ন হচ্ছে এই যে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর এই যে নতুন রাষ্ট্রপতি কে হবেন, অথবা নতুন রাষ্ট্রপতি হওয়ার মধ্যে যে সময়টা থাকে, টাইম অফ পিরিয়ড থাকে, এই সময়টা এই রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বটা কে পালন করবেন? আপাতত রাইট নাও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগের পর তার দায়িত্বটা এই মুহূর্তে স্পিকার মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব পালন করবেন। রাইট নাও তিনি কিন্তু আবার পার্মানেন্ট না। তো প্রশ্ন হচ্ছে স্পিকার হাফিজ উদ্দিন সাহেব কদিন, হয়তো 2, 4, 10, 15, 20 দিন। এর মাঝখানে বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতির মুখে আলোচনায় আছে 3 জন ব্যক্তি। এর মধ্যে নাম্বার 1, এবং আমি ড্যাম শিওর, ভুলও হইতে পারে, বাট আমি 99% শিওর যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি, কারণ তাকে এ পর্যন্ত সরকার গঠনের পর বড় কোনো পদে বসানো হয় নাই। তো মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি সম্ভবত নির্বাচনও করেননি, আমি জানি না, আমার অনেকদিনের আগের কথা আসলে করছিলেন কিনা, যদি করে থাকেন তো পাশ করছেনই। আসলে আমি সরি, বাট আমার খেয়াল নাই, যেহেতু একটু ঘাটাঘাটিটা কম ছিল। তো যাই হোক, তো এখন তিনি বড় কোনো পদ পদবিতে নাই, সুতরাং তিনি আগামীতে রাষ্ট্রপতি হবেন। ওই পরিকল্পনা করেই বিএনপি আসলে সরকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যেইভাবে তাদের সিস্টেমটাকে সাজাইছে। তো শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম সাহেবই কি এখানে প্রার্থী? না, আরো 2 জনের নাম আছে আলোচনায়। এর মধ্যে একজন হচ্ছে খন্দকার মোশাররফ হোসেন। তো খন্দকার মোশাররফ হোসেন তিনিও বিএনপির একজন প্রথিতযশা রাজনীতিবিদ এবং কি খুবই হ্যাডম টাইপের ক্যারেক্টার যাদের আছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবে মির্জা ফখরুল ইসলাম এবং খন্দকার মোশাররফ হোসেনকে যদি আমরা 2 জনকে 2 পাল্লায় রাখি, বিএনপির কাছে বা বাংলাদেশের বিএনপি পন্থী যে নেতাকর্মী আছে তাদের কাছে বা আমজনতার কাছেও মির্জা ফখরুল ইসলাম তিনি নাইস ম্যান, যদিও অনেকে অনেক ধরনের মন্তব্য করে। তো সেই ক্ষেত্রে খন্দকার মোশাররফ হোসেনের তুলনায় আপনার মির্জা ফখরুল ইসলাম এগিয়ে আছেন। নাম্বার 3 ডক্টর মঈন খান। আমার হিসাবে তিনি জেন্টল পিপল, গুড স্পিকার, কি বলা হচ্ছে, যত কোয়ালিটি আছে, কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য যখন আমরা এখানে মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফের মতন যখন 2 জন বাঘা প্রার্থী থাকে, সেই ক্ষেত্রে ডক্টর মঈন খান তিনি এই 2 জনকে ওভারটেক করে রাষ্ট্রপতি হবেন, এটা আসলে আমার কাছে মনে হয় না যেটা গ্রহণীয় হবে। আবার ধরেন রাষ্ট্রপতি পদে একটা মানুষ থাকবে দেখাশোনায়, হ্যাঁ, একটা পরিচিত সজ্জনমুখ হিসাবে আমিও অনেক ক্যালকুলেশন করে দেখছি যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ভবিষ্যতের কথা মাথায় রেখে দলের সিনিয়র নেতাদের মধ্য থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। পরীক্ষিত নেতাদের বাইরে অরাজনৈতিক কাউকে দায়িত্ব দিলে ভবিষ্যতে যে কোনো সংকট দলের জন্য তা মঙ্গলজনক নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় গুজবে কান না দিয়ে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল হাসান। কয়েকদিনের আলোচনা সমালোচনার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
বঙ্গভবনে চলছে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় আর নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিএনপি নেতাকর্মী আর রাজনৈতিক মহলে জোর আলোচনা কে হচ্ছেন রাষ্ট্রের পরবর্তী সর্বোচ্চ অভিভাবক। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির ৩ জন নীতি নির্ধারকের নাম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সবকিছু ঠিক থাকলে এই ৩ জন থেকেই যে কোনো একজন রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে এ নিয়ে সতর্ক আলোচনায় থাকা নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। এটা তো এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির তৃণমূলের ভাবনা জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের ত্যাগী সিনিয়র নেতাদের থেকেই কাউকে এ পদে দেখতে চান নেতাকর্মীরা। নিজের ব্যক্তিত্ব, তার নৈতিকতা, তার বুদ্ধি দীপ্ত তীক্ষ্ণতা, এগুলা কি পরিমাণে আছে এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে দলের প্রতি তার যে আনুগত্য, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার যে আনুগত্য। প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশে চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে, তাদের মধ্যে থেকে হওয়াই যুক্তিসঙ্গত এবং যথাযথ হবে বলে আমি মনে করি। 111 সহ নানা রাজনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অরাজনৈতিক কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে তা দলের জন্য সুখকর নাও হতে পারে। জনাব ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, তাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তিনি কিন্তু উল্টো দিকে দৌড় দিয়েছেন। এখন ট্রেনের ইঞ্জিন যদি বগি রেখে শুধু ইঞ্জিন চলে যায়, তাহলে তো যাত্রীরা বসে থাকতে হয়। তো 2007-এ আমাদের অবস্থা তাই হয়েছে। এই জিনিসগুলো বিবেচনা করি আমার মনে হয় দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। বিএনপির সিনিয়র নেতারা আভাস দেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে কয়েক মাস সময় হাতে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দল কিছুটা সময় নিতে পারে। আর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্পিকার। পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলায় উঠেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এরই মধ্যে সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল, যা নিয়ে কথা বলেছেন মন্ত্রীরাও। কিন্তু সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নিয়ে কি বলছে সংবিধান, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। 5ই আগস্টের পর থেকেই বলছে, আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে 1-1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। আর কিসের বিচার করবে, কিসের? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ আর বিচার নিয়ে একজন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে এমনটাই জানাচ্ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গুলশানে 123 নম্বর সড়কের গ্রিন ভিলা বাড়িতে ওঠেন তিনি ও তার পরিবার। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে পদত্যাগ ইস্যুর বাইরে এখন আলোচনায় সদ্য বিদায়ী এ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কিনা তা নিয়ে। 24 জুলাই সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা। এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে
বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ২৬ জুলাই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। একই সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটি কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যক্তিগত কোনো অপরাধ করে থাকলে সে বিষয়ে মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও বিচারে কোনো বাধা দেখছেন না দেশের আইন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে তার যে কোনো ফৌজদারি ও দেওয়ানি অপরাধের বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করার সুযোগ রয়েছে বলে মত তাদের। জানান, সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকালের কর্মকাণ্ডকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তবে এ পদে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাইরে যদি তিনি ব্যক্তিগত অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধের বিচার হতে পারে। উদাহরণ হিসেবে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জেল খাটার প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। যদিও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো আদালতের রায় কিংবা অভিযোগগুলোর বিচারিক সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। SI রাজ, এটি শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। এটাই বিএনপি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, নিবে, এটা ফাইনাল সিদ্ধান্ত। ধরে রাখেন আপনারা, নারীদের নামও শোনা গেছে, সেখানে জোবাইদা রহমান তার নামটা আমরা উঠে আসছে এবং আমরা গত ভিডিওতে বলছিলাম এগুলো নিয়ে, তো অনেকেই সাজেস্ট করছিল এবং এটা আমরা নিজেরাও বলছিলাম যে ডক্টর ইউনূসকে হয়তোবা এই জায়গাতে বসানো যেতে পারে। কিন্তু যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস যে কতদিন ছিলেন ক্ষমতাতে, তার সেই জায়গা নিয়েও কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা আছে। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভিডিও শেষ প্রান্তে এসে, ক্ষমতাতে যেই আসুক না কেন, যেই বসুক না কেন, সমালোচনা ছাড়া সে কখনোই বাঁচতে পারবে না, টিকতে পারবে না। যেই আসবে সমালোচনা তার বিরুদ্ধে থাকবেই, সেটা ডক্টর ইউনূস হোক, আল্লাহর ফেরেশতা হোক, যেই হোক না কেন। তবে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি যে টার্গেট করেছে রাষ্ট্রপতি বানাবে, এইটা আপনাদের কাছে কেমন লাগছে এবং লিখবেন এই ব্যাপারে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।